নাইকোর দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ মামলার রায় ঘোষণা করেন। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় রায় ঘোষণার সময় বেগম খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন। দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় খালাস পাওয়া অন্যরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। মামলাটির বাকি ৩ আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ, AKM মোশাররফ হোসেন এবং বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান মারা যাওয়ার কারণে মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছিলেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। গত বছরের ১৯ মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার। এই মেয়াদে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ ওঠে। এরপর দুদকের অভিযোগপত্রে বলা হয় ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়া সহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। গত ৫ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। গত ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন হয়। আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। পরে আসামিদের পক্ষে আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তারা খালাসের প্রার্থনা করেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।